সম্মানিত দর্শক শ্রোতা, শুভেচ্ছা স্বাগত। আজকের আলোচনার মূল শিরোনাম, দলীয় ও স্বতন্ত্র এমপি প্রার্থীদের মধ্যে কেনই চরম বৈষম্য। দেশে জাতীয় সংসদ নির্বাচন আসলে স্বতন্ত্র এমপি প্রার্থীদের ভোটারের 1% স্বাক্ষর ও টিপসই সংগ্রহ করতে মহাবিভাগে যে পড়তে হয়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে তা দেশবাসীর কাছে পরিষ্কার হয়ে যায়। সাবেক এনসিপি নেত্রী ডাক্তার তাসনিম জারা সহ অর্ধশতাধিক স্বতন্ত্র এমপি প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করে দেওয়া হয়। সামান্য ভুলের কারণেও অনেক স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিলের অভিযোগ উঠেছে। অবস্থা দৃষ্টি মনে হয়েছে নির্বাচন কর্তা ব্যক্তিদের দায়িত্ব কর্তব্যই হয়েছিল কিভাবে স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করা যায়। প্রশ্ন হচ্ছে, স্বতন্ত্র এমপি প্রার্থীদের যদি 1% ভোটারের স্বাক্ষর ও টিপসই সংগ্রহ করতে হয়, তাহলে দলীয় প্রার্থীর বেলায় নয় কেন? কেন দলীয় স্বতন্ত্র এমপি প্রার্থীদের মধ্যে এই চরম বৈষম্য? অতীতে বিভিন্ন সময়ে এই অমর্যাদাকর ও অসম্মানজনক এই বিধানটি বাতিল করার জন্য প্রধান নির্বাচন কমিশনার বরাবরে আবেদন ও হাইকোর্টে রিট করেও কাজের কাজ কিছু হয়নি। বর্তমান প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন বরাবরও এই কালো আইনের বিধানটি বাতিল করার জন্য আবেদন করা হলেও তিনি বিষয়টিকে তেমন কোনো গুরুত্বই দেননি। গণপ্রতিনিধিত্ব আদেশ 1972 অনুযায়ী নির্বাচনী এলাকার মোট ভোটারের কমপক্ষে 1% ভোটারের স্বাক্ষর বা টিপসই সম্বলিত একটি তালিকা মনোনয়ন পত্রের সাথে জমা দিতে হয়। তবে আগে সংসদ সদস্য হিসেবে নির্বাচন করলে বা দলীয় প্রার্থী যদি হয়ে থাকে তাহলে তাদের বেলায় এটি জমা দিতে হয় না। নির্বাচন কমিশন এই স্বাক্ষর ও টিপসইগুলো যাচাই করে গরমিল পেলে প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করে দিতে পারে। এই নিয়মটি নাকি মূলত প্রার্থীদের জনপ্রিয়তা যাচাই এবং ভুয়া ও অপ্রয়োজনীয় প্রার্থীকে নিরুৎসাহিত করার জন্য করা হয়েছে। সম্মানিত দর্শক, স্বতন্ত্র এমপি প্রার্থীদের 1% ভোটারের স্বাক্ষর ও টিপসই সংবলিত যেই তালিকা মনোনয়ন পত্রের সাথে জমা দিতে হয় তা সম্পূর্ণ অগণতান্ত্রিক। এটি শুধু আইনসিদ্ধ নয়, বৈষম্যমূলক ও সংবিধান বিরোধীও বটে। এই কালা কানুনের ফলে দেশে অনেক যোগ্য লোক আছে যারা স্বতন্ত্র প্রার্থী এমপি প্রার্থী হিসেবে নির্বাচন করতে পারেন না। এই কালো আইনের কারণে ভোটারের পরিস্থিতি জনসমক্ষে প্রকাশ হয়ে যায়। তারা রীতিমতো নিরাপত্তা ঝুঁকিতে পড়ে এবং গোপন ভোটের মাধ্যমে আমাদের যে ভোটদান পদ্ধতি আছে তাও প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। এই ব্যাপারে নির্বাচন কমিশনারের যুক্তি হলো, এই আইন যদি বাতিল করা হয় তাহলে অনেক বেশি প্রার্থীর কারণে ব্যালটের আকার অনেক বেশি লম্বা হয়ে যাবে। এটি একটি ঠুনকো হাস্যকর যুক্তি। এই আইন শুধু স্বতন্ত্র প্রার্থীর বেলায় কেন কেন দলীয় প্রার্থীর ক্ষেত্রে এই আইন প্রযোজ্য হতে পারে না? স্বতন্ত্র প্রার্থীদের অপরাধটা কি? তারা কি এদেশের দ্বিতীয় শ্রেণীর নাগরিক? এছাড়া এই আইনের কারণে অনেক যোগ্য লোক নির্বাচনে অংশ নিতে পারে না। তাছাড়া এই আইনটি শুধু সংসদ নির্বাচনের বেলায় কেন কেন স্থানীয় সরকার নির্বাচনে নয়? এই প্রশ্ন তো আসতে পারে। সম্মানিত দর্শক শ্রোতা,
1972 সনের গণপ্রতিনিধিত্ব আদেশের 12(3) এর এই বিধানটি স্থগিত করার জন্য বা বাতিল করার জন্য অতীতে আইন সচিব ও প্রধান নির্বাচন কমিশনারকে বিবাদী করে হাইকোর্টে রিট করা হলো, কাজের কাজ কিছুই হয়নি। প্রশ্ন হচ্ছে, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে ভোটারের গোপনীয়তা রক্ষা করার কোনো বিকল্প নেই। একজন ভোটার কোন প্রার্থীকে ভোট দিবেন, কাকে ভোট দেবেন না, সেটি একান্ত তার ব্যক্তিগত বিষয় এবং তার মত প্রকাশের অধিকার। সংবিধানের 39 অনুচ্ছেদ জনগণকে এই নিশ্চয়তা দিয়েছে। আরপিওর বিধানের কারণে ভোটারের ব্যক্তিগত গোপনীয়তা দারুণভাবে ক্ষুণ্ণ হচ্ছে। কারণ প্রচলিত নিয়ম অনুযায়ী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্রের সাথে 100% ভোটারের স্বাক্ষর ও টিপসই যুক্ত তালিকা দাখিল করতে হচ্ছে। বিষয়টি সংবিধানের 27, 31 ও 39 অনুচ্ছেদের সাথে কোনোভাবেই সঙ্গতিপূর্ণ নয়। প্রশ্ন হচ্ছে, যে আইন অনুসরণ করতে স্বতন্ত্র এমপি প্রার্থীদের ভীষণ বেকায়দায় পড়তে হয়, মান সম্মান খোয়াতে হয়, কঠিনতম পরিস্থিতি মোকাবেলা করতে হয়, কেন সেই ধরনের গণবিরোধী আইন নির্বাচন ব্যবস্থায় বহাল থাকবে? এই কঠিনতম বিধানের কারণে স্বতন্ত্র এমপি প্রার্থীরা যে কি ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়, আমাদের নির্বাচনের কর্মকর্তারা কি তা একটু অনুভব করতে পারেন? যে আইন মানুষের চলার পথে দারুণ অন্তরায়, মান মর্যাদার জন্য হুমকি স্বরূপ, তা কখনো আইন হতে পারে না। পেশিবাদী সরকারকে তাড়িয়েই তো এই অন্তর্বর্তী সরকার। কেন এই অন্তর্বর্তী সরকারের প্রধান নির্বাচন কমিশনার এই কালা কানুন বাতিল করছেন না? তাহলে অতীতের নির্বাচন কমিশনের সাথে বর্তমান নির্বাচন কমিশনের পার্থক্যটা কোথায়? তাই আমি আশা করব বর্তমান নির্বাচন কমিশনার এই আসন্ন নির্বাচনের আগেই স্বতন্ত্র প্রার্থীদের যে ভোটারের স্বাক্ষর সংগ্রহ করার যে বিধান আছে, এটা অনতিবিলম্বে বাতিল করবেন এবং আমাদের সমাজের যারা ভালো লোক আছে, যোগ্য লোক আছে, তারা যাতে নির্বিবাদে স্বাচ্ছন্দ্যে স্বতন্ত্র এমপি নির্বাচন করতে পারেন। সবাইকে ধন্যবাদ।